দেশবাসী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জুলাই বিপ্লবের অন্যতম আহত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম। জুলাই যোদ্ধা শাহ আলম আপনাদের সামনে তার বক্তব্য পেশ করছেন। আজকে 12-19 তারিখ জুলাই মাস। এই 19 তারিখে আমি আজ এই বিকালবেলা আমি গুলি খাই রাত খতম করে থানার সামনে আর আমার গুলি করে। আমার সঠিক ভাইয়েরও অনেক আহত আছে। আমি আজকের এই জমাতে অংশগ্রহণ করছি আর একবার অংশগ্রহণ করছি, এবার আনা হয়েছে। আমার পিছনে অনেক ভক্ততা আছে, বড় বড় আলেমেরা আছে। এক দোয়ায় আমি আজকে এই পত্রিকা আছি। তবে আজকাল এই যুদ্ধ আমি একা না, আমার সামনে আরো অনেক যুদ্ধ আছে। সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। শহীদ পরিবার, আহত পরিবার যারা আছে এরা অনেক কষ্ট করে এনে আইছে, আমরাও আইছি। এটা জামাতের একটা এসব বড় একটা অনুষ্ঠান হইতে আছে, আপনারা অল বাংলাদেশের সবাই দেখতে আছে। আমার কপালে ছিল না, কিন্তু আমি এত ভাগ্য করি আমি এত বড় একটা অনুষ্ঠানে আইয়া আমি আমাকে সামনে বক্তব্য দেব। কিন্তু আমি একটা আহত একটা পরিবার, কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ট্রেন চলে যায়। কিন্তু আমি সরকারের চেয়ে আমি কোনো উপায় নেই। আমার দুটা বাচ্চা আছে, বউ আছে। আমি কিন্তু এই একটা বছর কি আলামত সরকার, যে কোনো সরকার কেউ আমার খোঁজ খবর নেয়নি। আমার এই আজকের এই আওয়াজ সব জামাত ছাড়া আমার এই সাহায্য কেউ করেন নাই। আমার এই একটা বছর করে জামাতে সাহায্য করে আমার একটু সাহায্য করছে, কিন্তু কেউ করে যায় নাই। আমার 2024-19 তারিখে আমি গুলিগায় আছে, সে 19 তারিখে এই 19 তারিখে জামাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ঢাকা মেডিকেল পৌঁছে দেয়। এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসালয় নাই। ঢাকা মেডিকেল 19 তারিখে আমার চিকিৎসালয় না, পুলিশ কেস আমারে চিঠি ফালে দিয়ে দিচ্ছে। আমারে শুক্রবারে সন্ধ্যার সময় ঢুকাইছে ঢাকা মেডিকেল, কিন্তু আমারে পুলিশ কেসে এরা ঢুকাইতে পারতেছে না। থানা তো অরেঞ্জ করতে হবে, আর ওরা আমার ঢুকাইব। ঢুকানোর পরে আমার চিকিৎসা হবে, একটু লেট হবে। ডাক্তার পরামর্শ করতেছে আমার চিকিৎসা লইব কি লইব না। হঠাৎ করে এক জামাত এক ডাক্তার আসে আমার এই চিকিৎসা নগদ করার পরে আমার গার্জিয়ান ডাকে দায়িত্ব আরো এই জামাতের বাইরেরা সিদ্ধান্ত নেয়, কাগজপত্র সই করে নিয়ে আমার ট্রেন কাটা হয়। কিন্তু বাইরেরা শুনেন, এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা যারা গুলি আহত খাইছে শহীদ পরিবার, আমার শোনে একটা এলাকার ভিতরে কিন্তু গাইস্তানে কোন সরকার কিন্তু কোন একটা মিটিং করে কিন্তু গাঙ্গর কোনো অবলম্বন দেয় নাই। আমার জুলাই বাইরে করে যারা যারা শোনে একটা আহত পরিবার, শহীদ পরিবার, এখন সমস্ত সব সত্যি চেষ্টা করে গেছে আমার জামাত ভাইয়েরা। আমার আর কেউ আমার সাহায্য করে নাই, কিন্তু এদিকে অনেক জুলাই আন্দোলন পরিবার আছে আমার সামনে, কিন্তু যারা কোন সরকারের কোন একটা কিছু পায়ও না। কিন্তু আমার পিছনে নাই অন আছে ভাই, আমি হ্যাগর সমর্থন করি। কিন্তু আমার আন্দোলনে যারা যারা সংগঠিত হয়েছে, যারা যারা গুলি খাইছে, যারা যারা শহীদ পরিবার হয়েছে, আমার পাশে বাড়ি, আমার পাশের যেদিনকে আমার 29 তারিখে আমার বাসা নিতে 5 তারিখে আমার এক ভাই আমার আধা কেজি পেয়ারা কিনে দেয়। এরপর জানানোর পরে মনে করে যাতে আমার গিয়ে গুলি খায় আমার আধা। উনি শহীদ পরিবার হয়েছে, আমার দুটা সন্তান আছে। আমার দুটা সন্তান কে দেখবো, কে আসে বিষয়? আমার সরকার এই আজকাল এই জামাত আমার জামাত ভাইয়েরা
সোনিয়াকরা সবাই আমার সাহায্য করছে। আমি চাই এই সরকারে আমার এই জায়গা এমনকি আমার একটা পা চলে যায়, আমার সন্তান কি হালাতে চলবে, আমরা কি হালাতে চলবো, আমার পরিবার কেমন চলবে, আহত ভাইয়েরা কেমন চলবো, এগো একটা সিদ্ধান্ত চাই। আর যারা সবাই কিন্তু গড়ে লেখা পাগল হয়ে গেছে, কিন্তু আমি কোনো বিচার নেই। আঙ্গ বিচার আগে আর করে ভোটের চিন্তা করতে হবে। যারা আঙ্গ বিরুদ্ধে রয়ে যারা আন্দোলন করছে, এরা যদি ভোটের চিন্তা করলে আঙ্গ চিন্তা করতে পারি। তবে শোষ পরিবারের কোনো চিন্তা কোনো চিন্তা না করে এরা ভোটের চিন্তা করে আগে পাশ হয়ে গেছে, কিন্তু আঙ্গ কোনো পাশ নেই। আমরা আহত করে দিচ্ছি, আর যারা শোষ পরিবার এরা ওই করে রয়েছে, কিন্তু আঙ্গ কোনো সিদ্ধান্ত নেয় নাই। এরা কেমতে বিচার করবো, আঙ্গরে কেমতে কি করবো, কোনো সিদ্ধান্ত নেয় নাই। ঠিক আছে, আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে,